This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নবান্ন অভিযানে ধুন্ধুমার এই মুহূর্তে সেখানে কতটা সুমন? পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9899410685। দেখো এই মুহূর্তে মহাত্মা গান্ধী রোডের উপরে একদিকে যখন জনতা যারা নবান্ন চলো অভিযানের ডাক দিয়ে একটার পর একটা ইট ছুড়ে মারছিল পুলিশের দিকে, তাদের সাথে সম্মুখ সমরে বলা চলে কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল তিনি এখানে তত্ত্বাবধানে রয়েছেন এবং মুখোমুখি এই মুহূর্তে পুলিশ এবং এই নবান্ন চলো অভিযানে তারা ডাক দিয়েছিল। পুলিশ বারবার লাঠিচার্জ করছে এবং তুমি দেখো পুলিশ অ্যাকশন শুরু করলো এবং পুলিশ বারংবার তেড়ে গিয়ে কিন্তু এইভাবে লাঠিচার্জ করে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আন্দোলনকারীরা ফের জমায়েত করছেন। এখনই পুলিশের তরফ থেকে লাঠিচার্জ করা শুরু হলো এবং আন্দোলনকারীদের উদ্দেশ্য করে পুলিশ কিন্তু লাঠি উঠিয়ে তেড়ে চলেছে এবং আন্দোলনকারীরা যেদিকে পারছেন চলে যাচ্ছেন, লন্ডভন্ড হয়ে যাচ্ছেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবার জমায়েত হয়ে যাচ্ছে। তুমি দেখো পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হচ্ছে, একটার পর একটা আধলা ইট এইভাবে রাস্তায় পড়ে রয়েছে। এইরকম ইট কিন্তু ধেয়ে আসছে পুলিশকে লক্ষ্য করে, পাল্টা পুলিশ লাঠিচার্জ করছে রণক্ষেত্র এলাকার মহাত্মা গান্ধী রোডের উপর এবং মহাত্মা গান্ধী রোড থেকে কলেজ স্কোয়ার দিয়ে যে মিছিল এসেছিল পাল্টা কলেজ স্কোয়ারের দিকে পুলিশ তাদেরকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে এবং পুলিশ চেষ্টা করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার। রুমেলা সঙ্গে দেখো সুমন, হাওড়া ময়দানের ছবি দেখাবো আপনাদেরকে। সায়ন্ত ভট্টাচার্য প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সায়ন্ত, মহিলারা আমরা দেখছি পথে বসে প্রতিবাদ করছেন, এক মহিলার জন্যই তারা বিচার চাইছেন। কথা বলো একটু, শোনা যাক তাদের বক্তব্য। একদমই দেখো, তিলোত্তমার খুন এবং ধর্ষণের প্রতিবাদে মহিলারা কিন্তু রাস্তায় বসে আন্দোলন করছে। যে ছবি আমরা দেখেছিলাম যে আন্দোলন করে চলেছে এবং তুমি দেখতে পাচ্ছ সেই ছবি। আমি যেখানে যারা মহিলা রয়েছে, যারা আন্দোলনকারী আছেন, সরাসরি তাদের কাছে চলে যাবো। একজন মহিলা খুন এবং ধর্ষণের প্রতিবাদে রাস্তায় আপনারা নেমেছেন। এই পুলিশ তো আপনাদের উপর কাঁদানে গ্যাস ছুড়লো, লাঠিচার্জ করলো। পুলিশ দিদি চটি চাটা, মমতা ব্যানার্জি চটি চাটা, ন্যায় অন্যায় বিচার পুলিশ জানে না। চোর মুখ্যমন্ত্রীকে সাপোর্ট করছে, আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। পুলিশ তৃণমূলের উন্নতি ছাড়া, তৃণমূলের ঝান্ডা ধরা। বলছে আপনারা ইট বৃষ্টি করেছেন এবং পুলিশ ওপরে লোক রেখে দিয়েছে ইট বৃষ্টি করার জন্য। আমাদের সবার মাথা ফেটে গেছে, আমাদের ভাই বোনেদের মাথা ফেটেছে। উপরে সব লোক চাই না, এরকম পুলিশ চাই না। আমরা যখন রাত দিনে বেরোতে পারবো না, এরকম পুলিশ চাই না। আমাদের বিচার চাই। শুনতেই পেলে ওদের মূল কথা হচ্ছে যে আমাদের বিচার চাই। এই দাবিটাই কিন্তু মূলত এই আন্দোলনকারীদের মূল বক্তব্য হচ্ছে। আমি যারা আন্দোলনকারী আছে তাদেরকে আরেকবার চলে যাবো। না উঠলে আপনাদের লাঠিচার্জ করা হবে। আমরা উঠবো না, এখানেই বসবো। আমাদের যত বডি পড়বে, আমাদের বডি এখানেই পড়ে থাকবে। আজকে বাংলার মানুষরা দেখুক, কোন তৃণমূলকে ভোট দিয়েছে। একদিন বার হবে অনেকে। তুমি শুনতেই পেলে যে সায়ন্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা কথা শুনছিলাম তাদের, যে মহিলারা তারা অবস্থানে বসেছেন। এবার সায়ন্ত ভট্টাচার্য রয়েছেন সঙ্গে, সায়ন্তর কাছে যাই। সায়ন্তর সঙ্গে আমরা কথা বলবো। আমাদের প্রতিনিধি সুশোভন রয়েছেন সঙ্গে। পুলিশকে ফের অ্যাকশনে আমরা দেখতে পাচ্ছি। সুশোভন,
দেখো এই মুহূর্তে তোমাকে আমি দেখাবো যে একেবারে ফরশন রোডের যে একেবারে বাইলেন সেইখানে কিন্তু পুলিশ এদিক ওদিক দৌড়াচ্ছে, কার্যত কিন্তু কনস্ট্যান্ট লাঠিচার্জ করে যাচ্ছে। এবং এই মুহূর্তে কিন্তু আইপিএস সুধীর সরকার আমরা যেটা দেখলাম তিনি কিন্তু এগিয়ে গেলেন এবং তিনি লাঠিচার্জ কিন্তু শুরু করলেন। একের পর এক ধর্মঘট শুরু হয়েছে এবং অন্যদিকে কিন্তু দেখা যাচ্ছে যে একেবারে দীর্ঘ সময় ধরে পুলিশ কিন্তু অপেক্ষা করেছিল, প্রথমে জল কামান, তারপর টিয়ার গ্যাস, অনবরত চার্জ, তারপর যখন কোনো ফলপ্রসূ হয়নি তখন কিন্তু একেবারে লাঠিচার্জের প্রক্রিয়ায় পুলিশ এলো। প্রথমে ধরপাকড়ে ইতিমধ্যেই নেমেছে এবং আমি যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি তোমাকে দেখাবো যে 2 মিনিট আগে পর্যন্ত এইখানে আন্দোলনকারীরা ছিল, কিন্তু এই মুহূর্তে কিন্তু আন্দোলনকারীরা নেই, পুলিশ রয়েছে এবং এই মুহূর্তে কিন্তু রীতিমতো পুলিশ দাঁড়িয়ে রয়েছে, আন্দোলনকারীরা রয়েছে। আপনারা এখানে কতক্ষণ বিক্ষোভ প্রদর্শন করবেন? আমরা যতক্ষণ না ওই 14 তলা থেকে মুখ্যমন্ত্রীকে নামাতে পারছি আমাদের এই আন্দোলন থামবে না, আন্দোলন চলবে। আমাদের আন্দোলন চলছে, আমরা চালিয়ে যাবো যতক্ষণ আমরা জাস্টিস পাচ্ছি, ততক্ষণ আমরা চালিয়ে যাবো আমাদের আন্দোলন। আমাদের সবার মেয়ে আছে, আজকে আমার পাশের বাড়ির মেয়েটা কি আমার মেয়ে না, পাশের বাড়ির মেয়েটা কি আমার মেয়ে না, আমি যদি তার জন্য দাঁড়াই আমার মেয়ের জন্য কে দাঁড়াবে, আমার মেয়ের জন্য কে দাঁড়াবে? আমরা বিচারের দাবিতে এসেছি। আজকে আমাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ লাঠিচার্জ করলো, জল কামান চললো। আমি একটা সাধারণ মহিলা, আমি কোনো পার্টি পলিটিক্স করি না। মমতাজির পদত্যাগ দিক, মেয়ে মুখ্যমন্ত্রী হয়ে যখন মেয়েদের সুরক্ষা দিতে পারছে না, তাহলে দিদি ছেড়ে দিক। একটা মেয়ে বিচার চাইছে, এখনো বিচার আমরা চাইছি। দিদি আমাদেরকে বোম মেরেছে, পুলিশে বোম মেরেছে, আমাদের লাঠিচার্জ করেছে আমাদের উপরে, আমাদের সুপ্রিম কোর্টের রায় থাকতে লাঠিচার্জ করেছে আমাদের গায়ে উপরে, বোম মেরেছে, বোম। আমাদের এই মুখ্যমন্ত্রী ইমিডিয়েট রিজাইন দিয়ে দেওয়া উচিত। একজন নিজে নারী হয় এই নারী বাহিনীকে দাঁড় করিয়ে দিয়েছে, এই মুখ্যমন্ত্রী ইমিডিয়েট আজকে পদত্যাগ করা উচিত। জল কামান, লাঠিচার্জ কোনোভাবেই কোনো কিছুতেই বিক্ষোভকারীদের দমানো যাচ্ছে না, তারা তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং বিচারের দাবিতে তারা সরব। এই মুহূর্তে সুজয় আমাদের অপর সহকর্মীও সেখানেই রয়েছেন ফোরশোর রোডে, এই মুহূর্তে সেখানে ধুমধুমার চলছে একেবারে। আরো বিস্তারিত জানাতে পারবেন সুজয়, যা ছবি তুমি দেখছো। একেবারে দেখো ফোরশোর রোডে এখনো পর্যন্ত কিন্তু আন্দোলনকারীদের পিছু হটাতে পারেনি পুলিশের তরফ থেকে। এই মুহূর্তে তাদের পুশব্যাক করার চেষ্টা করা হচ্ছে, অর্থাৎ তাদের যে বড় জমায়েত সেই বড় জমায়েতের দিকে তাদের পাঠিয়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করা হচ্ছে। তার কারণ আমরা দেখলাম প্রথম থেকেই পুলিশ এবং আন্দোলনকারী উভয় নিজেদের একের পর এক কিন্তু কৌশল বদল করছে। এই রাস্তাটি যেটি দেখতে পাচ্ছ ফোরশোর রোড, যে ছবিটা সরাসরি আমার সহকর্মী সুদেব দেখাচ্ছে, এই ফ্ল্যাঙ্কটি মূলত যে রাস্তাটা নবান্নের দিক থেকে এসছে হাওড়া ব্রিজের দিকে যাচ্ছে, হাওড়া স্টেশনের দিকে যাচ্ছে, এই ফ্ল্যাঙ্কটি। অপর পাশে রয়েছে যে হাওড়া থেকে নবান্নে যাওয়ার ফ্ল্যাঙ্ক। এই দুটি ফ্ল্যাঙ্কে এই মুহূর্তে বিশাল সংখ্যক যারা আন্দোলনের ডাক দিয়েছে সেই জমায়েতকারীরা রয়েছেন, রাস্তার দুটি ফ্ল্যাঙ্কে জমায়েত করে রয়েছে। ফলে পুলিশ যখন একটি ফ্ল্যাঙ্কে তাদেরকে বল প্রয়োগ করে পিছু হটানোর চেষ্টা করছে, অপর ফ্ল্যাঙ্ক থেকে তারা আবার পুলিশের দিকে তেড়ে আসছে। এবং ইতিমধ্যেই এই ফোরশোর রোডে দুটি ফ্ল্যাঙ্কে দুটি রাস্তায় দুটি যে ব্যারিকেড ছিল তার একটি প্রথমেই ভেঙে দেওয়া হয়েছে, দ্বিতীয়টিও কিছু সময় আগে আমরা দেখলাম আংশিক ভেঙে গিয়েছে। সুজয়, তার মানে কোনোভাবেই ছত্রভঙ্গ করা যাচ্ছে না আন্দোলনকারীদের। বক্তব্য হচ্ছে এরা কি নবান্নের দিকে যাবেন, যেতে পারবেন? এদের কি বক্তব্য, কি পরিকল্পনা? দেখো আন্দোলনকারীরা চেষ্টা করছে যে করেই হোক তারা নবান্নের দিক এগিয়ে যেতে, কিন্তু তাদের যে কৌশলটা, অর্থাৎ তাদের কাছে দেখতে পাচ্ছ জাতীয় পতাকা রয়েছে, কোনো রাজনৈতিক দলের স্লোগান বা রাজনৈতিক দলের পতাকা নেই। এই পরিস্থিতিতে যদি আন্দোলনকারীদের ওপর পুলিশ বল প্রয়োগ করে, সেটা পুলিশের ক্ষেত্রে কিন্তু একটা পুলিশের সমালোচনার মুখে পড়তে হবে। সেই কারণে পুলিশ চাইলেও কোনোভাবেই তারা বল প্রয়োগ করতে পারছে না। সেই কারণে তারা যে অন্য কৌশল, অর্থাৎ একদিকে কাঁদানে গ্যাসের শেল, জল কামান, এগুলির মাধ্যমেই তাদেরকে পিছনে হটানোর চেষ্টা করতে, যাতে কেউ জখম না হয়, কেউ যাতে কোনো রকম কোনো বড় সড়ো ঘটনা না ঘটে যায়। একদম যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে চাইছে পুলিশ এবং এই মুহূর্তে আন্দোলনকারীদের বারবার ছত্রভঙ্গের চেষ্টা আমরা দেখতে পাচ্ছি, লাগাতার সেই চেষ্টা, যদিও এখনো পর্যন্ত সেই চেষ্টায় সফল হয়নি পুলিশ। সুব্রত বন্দ্যোপাধ্যায় আমাদের অপর সহকর্মীর পাঠানো প্রতিবেদন দেখাবো আপনাদের এই মুহূর্তে। একেবারে উত্তপ্ত, কাঁদানে গাছের সেল ছোড়া হচ্ছে, কাঁদানে গাছের সেল, এই সেল ছুড়ে কিন্তু একদিকে যেমন জল কামান দিয়ে আন্দোলনকে ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে, পাশাপাশি কাঁদানে গাছের সেল ছোড়া হচ্ছে। আমাদের
এইভাবে আন্দোলন আটক করা যাবে না। মমতা ধরনী সন্তান কি করে বুঝবে ও সন্তান হারানোর জ্বালা? আমার দেখো একেবারে একদিকে সন্তান হারানোর জ্বালা, একেবারে একদিকে যেমন জল কামান, অন্যদিকে কিন্তু কাঁদানে গেছে সেল পরপর ফাটানো হচ্ছে। হাওড়া ময়দান কিন্তু ইতিমধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং পুলিশ কমব্যাট ফোর্স তারা কিন্তু আন্দোলনকারীদের তাড়া করে হাওড়া বঙ্গবাসী মোড়ের দিকে ঠেলে প্রতিহত করার চেষ্টা করছে। সব মিলিয়ে পুলিশ এবং আন্দোলনকারীদের যে ব্যারিকেড ভাঙার প্রচেষ্টা আন্দোলনকারীদের তাকে প্রতিহত করার চেষ্টা চলছে, তাতেই উত্তেজনা বেড়ে যাচ্ছে। হাওড়া থেকে সুব্রত বন্দ্যোপাধ্যায়, TV9 বাংলা। সুব্রত বন্দ্যোপাধ্যায় আমাদের সহকর্মী পাঠানো প্রতিবেদন আপনাদের দেখাচ্ছিলাম। নবান্ন অভিযান ঘিরে রীতিমতো রণক্ষেত্র, ছাত্র সমাজের ডাকে এই নবান্ন অভিযান এবং দিকে দিকে যে ছবি দেখাবো যাচ্ছে আন্দোলনকারীরা তারা অনড়, তাদের দাবিতে তারা অনড়, বিচার চাইছেন তারা তিলোত্তমার জন্য। সুপ্রিয় গুহ আমাদের অপর সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, মঞ্জিরা দেখো, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করলেও তারা কিন্তু নিজেদের অবস্থানে অনড়, তারা কিন্তু কোনোভাবেই এলাকা ছেড়ে যেতে চাইছেন না। আর সেই কারণে পুলিশ তাদেরকে ব্যারিকেড করে ঘিরে রেখে দিয়েছে এবং এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। রাস্তার উপরে বসে পড়ে যে সমস্ত আন্দোলনকারীরা তারা স্লোগান শাউটিং করছিলেন, সেখানেই কিন্তু কিছু স্থানীয় বাসিন্দা তারা এসে পাল্টা স্লোগান শুরু করতে শেখেন এবং তাদেরকে কিন্তু এই মুহূর্তে পুলিশ সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং রাস্তার উপরে বসে যে সমস্ত আন্দোলনকারীরা ছিলেন তারাও কিন্তু উত্তেজিত হয়ে পড়েন। বিশাল সংখ্যক পুলিশ বাহিনী এখানে মোতায়েন করা রয়েছে, তারা কিন্তু দ্রুততার সঙ্গে সেই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এখানে বসেই কিন্তু আন্দোলনকারীরা যেটা বলছেন যে তাদেরকে নবান্নের দিকে যেতে পুলিশ বাধা দিচ্ছে, সেই জায়গা থেকে এখানে বসেই তারা তাদের অবস্থান বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবে এবং এখানে রাস্তার উপরে বসে যখন অবস্থান কর্মসূচি চলছিল, স্লোগান শাউটিং চলছে, সেই সময় স্থানীয় কিছু বাসিন্দা তারা পাল্টা স্লোগান দিতে শুরু করে এবং তারপরেই কিন্তু পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা এই মুহূর্তে পুলিশ করছে। আন্দোলনকারীদের সামনে দেখিয়ে আপনি আজ দেখছেন আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করছি। আমাদের ছাত্র যুব সমাজের অবস্থান বিক্ষোভে মুখ্যমন্ত্রী শুধু প্রশাসন দিয়ে ক্ষান্ত হননি, তিনি তার আরামত বাহিনীকেও লাগিয়েছেন, এখানে বিভ্রান্ত সৃষ্টি করছেন এবং ইচ্ছাকৃত এখানে আমাদের কি পরিস্থিতি তৈরি হচ্ছে, কি বিভ্রান্তি এখন যা বিভ্রান্তি তৈরি হয়েছে আমি দেখছি পুলিশ বুঝতেই পারছি। অর্থাৎ নতুন করে একটা জমায়েত, সাঁতরাগাছির ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। একই সঙ্গে পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের শেল ফাটাচ্ছে, কিন্তু তারপরেও ছত্রভঙ্গ করা যাচ্ছে না আন্দোলনকারীদের।